আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা দেখেছিলেন যে 21/4/2025 তারিখে আপনাদের জন আন্দোলন পোর্টালে যেমন আপনাদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে, সেই সঙ্গে আপনাদের 21 তারিখে সেন্টারে রয়েছে যেভাবে প্রত্যেক মাসেই আপনাদের এটা কিন্তু থাকে ইসিসিই ডে, সেহেতু আপনাদেরকে ইসিসিই ডে পালন করতে হবে। আমি এর আগের ভিডিওতেই আপনারা 21 তারিখের থিম অ্যাক্টিভিটি কী হবে সেটা আমি দিয়েছি, আপনারা চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন 21 তারিখের থিম অ্যাক্টিভিটি। এবং দেখুন সেই সঙ্গেই আপনাদের যেহেতু 21 তারিখ তৃতীয় সোমবার পড়ছে, সেই সঙ্গেই আপনাদেরকে ইসিসিই ডেও পালন করতে হবে এবং জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। অর্থাৎ একই সঙ্গে দুটো জিনিস আপনাদের বেনিফিশিয়ারিদের সঙ্গে আলোচনা করতে হবে। যেহেতু আপনারা দেখেছিলেন যে 21 তারিখের যে অ্যাক্টিভিটি রয়েছে, বেনিফিশিয়ারিরা কিভাবে তাদের নাম সেন্টারে রেজিস্ট্রেশন করতে পারবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং ইসিসিই ডে আপনারা জানেন প্রত্যেক মাসেই আপনাদেরকে কিন্তু ক্যালেন্ডার দেওয়া হয় এবং সেখানে কি থিম রয়েছে অর্থাৎ আলোচনার বিষয় কি হবে সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে। যেহেতু এই মাসে আপনাদের আলোচনার বিষয় রয়েছে প্রারম্ভিক উদ্দীপনা, শিশুদের প্রারম্ভিক উদ্দীপনার বিষয়ে আপনাদেরকে কিন্তু এবার ইসিসিই ডের থিম হিসাবে আপনাদেরকে আলোচনা করতে হবে। যেহেতু আপনারা দেখেছিলেন যে অ্যানেক্সার যে মান্থলি থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান আপনাদের দেওয়া হয়, তাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আপনারা যে অভিভাবক রয়েছে আপনার সেন্টারের যেসব বেনিফিশিয়ারিদের, তাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন এবং সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরবেন। আপনারা জানেন ইসিসিই ডে প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে হয়ে থাকে এবং এটা কমিউনিটি বেসড লেভেলের আপনাদের অ্যাক্টিভিটি, সেহেতু আপনারা তাদের যে গার্জিয়ান বা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন। তারপরে আমরা দেখে নেব এক নজরে যে এই যে অ্যানেক্সার যে মান্থলি থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান রয়েছে সেখানে গিয়ে আমরা যে আর্লি স্টিমুলেশন রয়েছে এবং অর্থাৎ আপনাদের প্রারম্ভিক উদ্দীপনা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগেই বলি আপনারা অবশ্যই জন আন্দোলন পোর্টালে 21 তারিখে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটাও করবেন। তার সঙ্গে আপনারা ইসিসিই ডে পোষণটাকেও কিন্তু আপনাদেরকে তুলতে হবে। তার আগে আমরা দেখে নেব যে প্রারম্ভিক উদ্দীপনার বিষয়ে কি আলোচনার বিষয় রয়েছে সেটা একবার আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের যে ক্যালেন্ডার রয়েছে, প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করা হয় এবং প্রত্যেক মাসেই কিন্তু বিভিন্ন ধরনের থিম আপনাদেরকে আলোচনা করার জন্য বলা হয়। তো এই মাসে যে থিম রয়েছে সেটা হচ্ছে প্রারম্ভিক উদ্দীপনা, অর্থাৎ শিশুদের যে প্রারম্ভিক উদ্দীপনা সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পিডিএফে দেওয়া রয়েছে যে শিশুর 1 বছর থেকে যে বয়স পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন খেলার জন্য শিশুকে স্পঞ্জের তৈরি নরম বল দিন, সে নিজেই এটি নিয়ে নাড়াচড়া করে দেখবে। অর্থাৎ যে আপনারা শিশু থাকবে যাদের 1 বছর বয়স তাদেরকে একটা স্পঞ্জের বল দিতে বলছে এবং সে নাড়াচাড়া করে দেখবে। তারপরে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত এই বয়সে শিশুরা বল ছুঁড়ে ধীরে ধীরে বল নিয়ে এগিয়ে গিয়ে অথবা বল গড়িয়ে দিয়ে খেলা করতে পারে। অভিভাবক শিশুর থেকে একটু দূরে বসবেন এবং বলটি তার দিকে গড়িয়ে দিয়ে তাকে বলটি ধরতে বলবেন। এইভাবে শিশুর সাথে বল নিয়ে খেলা করা যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা এজে তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলো তারা করছে কি না সেগুলো আপনাদেরকে কিন্তু নজরদারি করতে হবে এবং কোন বয়সে কোন অ্যাক্টিভিটি করা উচিত সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনারা তাদের বেনিফিশিয়ারিদের সঙ্গে বেনিফিশিয়ারির যারা গার্জেন রয়েছে তাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন এবং এইগুলো কিন্তু তাদেরকে বুঝিয়ে বলবেন। এবং এর সঙ্গে আমরা দেখে নেব যে পোষণ টাকার অ্যাপসে আপনারা কিভাবে
এই যে আপনাদের ইসিসি ই ডে রয়েছে সেটা কিভাবে আপনারা সাবমিট করবেন, কারণ আপনারা জানেন ইসিসি ই ডে রয়েছে সেটা কিন্তু আপনাদের পোষায়ন অ্যাপে প্রত্যেক মাসেই কিন্তু সাবমিট করতে হয়। মোর অপশানে আসবেন, আসার পরে আপনাদের ইভেন্টসে ক্লিক করবেন। ইভেন্টসে ক্লিক করার পরে সিবিইতে ক্লিক করে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে নো ইভেন্ট অ্যাডেড লেখা রয়েছে, সেখানে আপনারা এই যে অ্যাড সিবিই রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা তারিখ অবশ্যই আপনাদের 21 তারিখ এখানে বেছে নেবেন। এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে আপনারা 21 তারিখ পেয়ে যাবেন। 21 তারিখ 21/4/2025 আপনারা আপনাদের সিবিইতে যে ইসিসি ই ডে হলো সেটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এবং এখানে দেখুন ইসিসি ই ডের জন্যে আপনাদের গেট রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি এই অপশানটা আপনারা কিন্তু চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন আপনাদের যেদিনের কাজ সেই দিন করার চেষ্টা করবেন। অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন যে ভুল করে আপনারা আপনাদের যে সুপুষ্টি দিবস থাকে সেটা সাবমিট আগে করে দেন, তারপরে আবার ইসিসি ই ডে করতে চান, কিন্তু সেটা কখনোই হবে না। আপনাদের সেন্টারে যেটা আগে হবে সেটা আগে করবেন, যেটা পরে হবে সেটা পরে করবেন। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা প্রত্যেক মাসে ইসিসি ই ডে যে রয়েছে এবং সুপুষ্টি দিবস রয়েছে সেগুলো টাইমলি আপনারা সাবমিট করবেন, সঙ্গে ভিএইচএসএনডিও সাবমিট করবেন। অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন সেন্টারে পালন করলেও আপনারা দেখেছি যে জন আন্দোলন পোর্টাল বলুন বা সুপুষ্টি দিবস বলুন বা ভিএইচএসএনডি বা আপনাদের ইসিসি ই ডে আপনারা পোষান অ্যাপে সেগুলো কিন্তু তোলেন না। সেই কারণে আপনাদের অফিস থেকে অবশ্যই আপনাদের যে ইভেন্টস রয়েছে সেগুলো কিন্তু মনিটরিং করা হয় এবং আপনাদের দেখা যায় যে সেই লিস্টে আপনাদের নাম নেই যে আপনারা এগুলো সাবমিট করেননি। তো এই কাজগুলো হচ্ছে 2 মিনিটের কাজ। অনেক ওয়ার্কার দিদিরাই সুন্দরভাবে সেন্টারে পালন করেন এবং হয়তো পোষানে তুলতে ভুলে যান। তো আপনারা যখন যে কাজটি করবেন সেই কাজটি অবশ্যই আপনারা পোষানে তুলে দেবেন। এবং এটা যেহেতু আপনারা দেখছেন সুপুষ্টি পক্ষর মাস চলছে সেহেতু আপনারা জন আন্দোলন পোর্টালেও রোজ সাবমিট করতে থাকছেন, তো সেগুলো ঠিকভাবে করে দেবেন। তো আশা করছি আপনারা এই যে ভিডিওটি রয়েছে এবং আরেকটি ভিডিও রয়েছে, তারপরে দেখুন এই যে ভিডিওটি রয়েছে 21 তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি হবে, এই ভিডিওটি এবং এই যে ভিডিওটি দেখছেন আপনারা সেই ভিডিওটি একই সঙ্গে একই দিনের হবে। 21 তারিখের দুটোই কিন্তু আপনাদের মার্জ করা হয়েছে এবং থিম এবং অ্যাক্টিভিটি, এবং যেহেতু 21 তারিখে আপনাদের যে ইসিসি ই ডে রয়েছে সেটাও কিন্তু একই সঙ্গে পালন করতে হবে। তো এই দুটো ভিডিও আপনারা অবশ্যই একসঙ্গে দেখবেন এবং একই দিনে আপনাদের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনারা জন আন্দোলনে এবং পোষণ ট্যাকারে কিন্তু সাবমিট করবেন। এবং চ্যানেলটি আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে লাইক অপশানটি রয়েছে সেখানে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন। তাহলে কিন্তু আপনারা যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।